ইতিহাস কখনো শুধু অতীত না, ইতিহাস হলো মানুষের লোভ, ভালোবাসা, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার আয়না। আজকের গল্প এমন এক নারীর, যিনি জন্মেছিলেন রাজকীয় আভিজাত্যের মাঝে, বেঁচেছিলেন ক্ষমতার শীর্ষে, আর মারা গিয়েছিলেন এক ভয়ঙ্কর নিঃসঙ্গ অন্ধকারে। তার নাম ঘসিটি বেগম। চলুন আমরা ফিরে যাই সেই সময়ে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। যখন বাংলা ছিল এক সমৃদ্ধ শক্তিশালী প্রদেশ, আর সেই বাংলার শাসক ছিলেন নবাব আলীবর্দী খান। এই শক্তিশালী নবাবের ঘরেই জন্ম হয় এক কন্যার, মেহেরুন্নেসা বেগম, যাকে আমরা আজ চিনি ঘসিটি বেগম নামে। ছোটবেলা থেকেই তার জীবন ছিল অন্যরকম। রাজপ্রাসাদের উঁচু দেয়াল, ঝলমলে অলংকার, দাস দাসীদের ভিড়, সবকিছু যেন তাকে ঘিরে রেখেছিল। কিন্তু এই বিলাসিতা তাকে দুর্বল করেনি, বরং তাকে করেছে তীক্ষ্ণ, হিসেবি আর গভীরভাবে চিন্তাশীল। ঢাকায় শুরু হয় তার নতুন অধ্যায়। কিন্তু এখানেও তিনি শুধু একজন নবাবজাদা স্ত্রী হয়ে থাকেননি, তিনি হয়ে উঠেছিলেন ক্ষমতার ছায়া, যে ছায়া ধীরে ধীরে পুরো আলোকে গ্রাস করে নেয়। তার স্বামী ছিলেন নম্র, শান্ত স্বভাবের, কিন্তু ঘসিটি ছিলেন দৃঢ়, আত্মবিশ্বাসী এবং নিয়ন্ত্রণপ্রিয়। ধীরে ধীরে দরবারে তার প্রভাব বাড়তে থাকে। মানুষ বুঝতে শুরু করে এই নারীকে অবহেলা করা মানে নিজের বিপদ ডেকে আনা। এরপর আসে জীবনের এক বড় মোড়, তার স্বামীর মৃত্যু। এই মৃত্যু তাকে ভেঙে দেয়নি, বরং তাকে আরও শক্তিশালী করে তোলে। তিনি হয়ে ওঠেন বিপুল সম্পদের মালিক, এত সম্পদ যা শুধু ধন নয়, একটি শক্তি, একটি অস্ত্র। লোকমুখে প্রচলিত ছিল ঘসিটি বেগমের ধন সম্পদের হিসাব রাখা অসম্ভব। কিন্তু এই অগাধ সম্পদেরও মাঝে ছিল এক গভীর শূন্যতা। তার কোনো সন্তান ছিল না। এই শূন্যতা পূরণ করতে তিনি দত্তক নেন এক ছেলেকে, আর স্বপ্ন দেখতে শুরু করেন একদিন সে হবে বাংলার নবাব। কিন্তু ইতিহাসের খেলা অন্যরকম। বাংলার সিংহাসনে উত্তরাধিকারী হিসাবে উঠে আসে এক তরুণ, সিরাজউদ্দৌলা। এই নামটাই যেন ঘসিটির জীবনের ঝড় নিয়ে আসে। তিনি সিরাজকে পছন্দ করতেন না। তার চোখে সিরাজ ছিলেন আবেগপ্রবণ, অস্থির, অপরিপক্ক। যখন আলীবর্দী খান মারা যান আর সিরাজউদ্দৌলা নবাব হন, তিনি মেনে নিতে পারলেন না তার স্বপ্ন ভেঙে গেছে। আর সেই ভাঙা স্বপ্ন থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর সিদ্ধান্ত, সিরাজকে সরাতে হবে। শুরু হয় গোপন ষড়যন্ত্রের জাল বোনা। তিনি যোগাযোগ করেন মীর জাফরের সাথে, যিনি নিজেও ক্ষমতার লোভে জ্বলছিলেন। দুজনের স্বার্থ এক হয়ে যায়, কিন্তু তারা আরও বড় খেলা খেললো। তারা হাত মেলালো ইংরেজদের সাথে। ইংরেজরা তখন বাংলার দিকে তাকিয়েছিল লোভের চোখে, আর ঘসিটি তাদের সেই দরজা খুলে দিলেন। সবকিছু প্রস্তুত হলো একটি যুদ্ধের জন্য, একটি বিশ্বাসঘাতকতার জন্য। 1957 সালে ঘটে গেল ইতিহাসের সেই কালো অধ্যায়, পলাশির যুদ্ধ। যুদ্ধ শুরু হলো, কিন্তু মীর জাফর নীরব রইলেন। তার সৈন্যরা যুদ্ধ করল না। সেই এক মুহূর্তেই সব শেষ হয়ে গেল। বিশ্বাসঘাতকতা জিতে গেল, বিশ্বাস হেরে গেল। সিরাজ পরাজিত হলেন, ইংরেজরা জিতে গেল। বাংলার স্বাধীনতার সূর্য ডুবতে শুরু করলো। সিরাজ পালানোর চেষ্টা করলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। তাকে ধরে হত্যা করা হলো। এক নবাবের করুণ সমাপ্তি। অন্যদিকে মীর জাফর হয়ে গেলেন নতুন নবাব। ঘসিটি বেগম ভাবলেন এবার সবকিছু তার হাতে। কিন্তু ক্ষমতার খেলা কখনো সরল না। মীর জাফর বুঝতে পারলেন এই নারীকে বাঁচিয়ে রাখা বিপজ্জনক। যে একজন নবাবকে সরাতে পারে, সে যে কাউকে সরাতে পারে। এই ভয় পেয়েই শুরু হয় আরেকটি ষড়যন্ত্র। ঘসিটি বেগমকে বন্দি করা হলো, তার সব সম্পদ কেড়ে নেওয়া হলো। একসময় যিনি ছিলেন ক্ষমতার শীর্ষে, তিনি হয়ে গেলেন এক নিঃস্ব, অসহায় নারী। তারপর আসে সেই ভয়ঙ্কর রাত। মীর জাফরের ছেলে আদেশ দিলেন তাকে শেষ করে দাও। এক নীরব রাতে তাকে নৌকায় তোলা হলো। চারদিকে শুধু অন্ধকার, নদীর পানি কালো হয়ে আছে। নৌকা ধীরে ধীরে মাঝ নদীতে পৌঁছালো। তারপর সবকিছু শেষ। তাকে পানিতে ফেলে দেওয়া হলো। কোনো আর্তনাদ ইতিহাসে লেখা নেই, কোনো বিচার হয়নি, শুধু নিঃশব্দ মৃত্যু। এভাবেই শেষ হয় ঘসিটি বেগমের জীবন। এক নারী যিনি এক সময় ছিলেন ক্ষমতার প্রতীক, শেষে হারিয়ে গেলেন অন্ধকারের অতলে। তার গল্প আজও আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতা মানুষকে শীর্ষে তোলে, কিন্তু সেই ক্ষমতার লোভই তাকে নিচে ফেলে দেয়। বিশ্বাসঘাতকতা কখনোই স্থায়ী জয়ের পথ নয়, এটা শুধু ধ্বংসের পথ তৈরি করে। ঘসিটি বেগম একটি নাম নয়, একটি ইতিহাস, একটি সতর্কবার্তা। যেখানে ক্ষমতা আছে, সেখানে অন্ধকারও লুকিয়ে আছে, আর সেই অন্ধকারই একদিন সবকিছু গ্রাস করে ফেলে। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।